রাধে। গুড মর্নিং সবাইকে। আমার ছাদে কত ফুল ফুটেছে দেখেছো? সবাইকে এত ফুলের ভালোবাসা দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম। আজকে সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো বাবার মাথায় জল তো আমি প্রতিদিন ঢালি। তো আজকে সোমবার, স্পেশাল ডে বাবার, তো ঢালতেই হবে। তো তোমাদের দাদার জল ঢালা আগেই হয়ে গেছে, আমার আগে। তো আমি এখন জল ঢালবো। জল ঢালা হয়ে গেলে আমি এক সিদ্ধ বসাবো। আজকে আমি রাধারানীকে এক সিদ্ধই ভোগ দেব। সকালবেলার ঘুম থেকে উঠেছি, ওঠার পর আমি মর্নিং ওয়াকে গেছি, তারপর এসেছি। এসে ছেলে যেহেতু স্কুলে যাবে তো ওকে ভাত বসিয়েছিলাম। তারপরে আমি টিফিনে রুটি আর তরকারি করেছিলাম, দিয়ে ওকে আমি ওই টিফিন দিয়েছিলাম। ও সকালে ভাত খেয়ে গেল, কিন্তু দুপুরে আজকে আমি আর অন্নভোগ করব না, আমি ওই এক সিদ্ধই বসাবো। তো এক সিদ্ধ রাধারানীকে ভোগ দেওয়া হয়ে গেলে সেটাই আমরা প্রসাদ পেয়ে নেব। আর আমার ছেলেও স্কুল থেকে এসে ওই এক সিদ্ধই পাবে। আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, অনেককে দেখছি জামালপুরে যাচ্ছে, মানে রাস্তা দিয়ে বক্স বাজিয়ে মানে দলে দলে যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। অনেকে আজকে তারকেশ্বর বাবার কাছেও যায়, যেহেতু আমাদের বাড়িটা নাদনঘাট মোড় মানে সমুদ্রগড়ের দিকে। তো এদিকে সাধারণত জামালপুরটাই পড়ে, তো এজন্য সবাইকে দেখছি যে বাবা বুড়োরাজের কাছে যাচ্ছে। আমিও বাবা বুড়োরাজের কাছে গিয়েছিলাম আগের সপ্তাহে, কিন্তু ভেবেছিলাম হয়তো খুব ভিড় হবে। যেহেতু আমি সোমবারে যাইনি, বুধবারে গিয়েছিলাম, হয়তো তার জন্য ফাঁকা পেয়েছিলাম। সোমবারে প্রচুর ভিড় হয়, কিন্তু বুধবারে আমরা খুব সুন্দর করে পুজো দিয়েছিলাম। আমার ভাইপোর মানে পুচকু সোনাবার যেহেতু মুখে প্রসাদ ছিল, তাই ওই বুধবারে আমরা গেছি এবং খুব সুন্দরভাবে ফাঁকার মধ্যে পুজো দিয়েছি। আর আমার ঘরে এখানে বাবার পুজোও হয়ে গেছে। দেখো আমার রাধারানী, শ্রীকৃষ্ণ। এবার আমি রান্নাঘরে যাব, গিয়ে আমি এক সিদ্ধ বসাবো। চলো রান্নাঘরে যাই। দেখো আমি এক সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গোবিন্দভোগের চাল আর মুগ ডাল একবারে ধুয়ে তোমার হচ্ছে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর ছোট ছোট করে আলু বানিয়ে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। এক সিদ্ধ খেতে কিন্তু খুব সুন্দর হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার যখন এক সিদ্ধ মানে এটা ফুটবে, তখন আমি একটু স্বর্ণক লবণ দিয়ে দেবো। আগে দেবো না, আগে দিলে কি হয় ডালটা সিদ্ধ হতে চাইবে না। তো যখন ফুটে আসবে তখন আমি স্বর্ণক লবণ দিয়ে দেবো। এখানে আমি দুধ বসিয়েছি, আর প্রেসার কুকারে আমি আলু সিদ্ধ করে নিচ্ছি। আর যখন এটা হয়ে আসবে তার আগে আমি একটু এর মধ্যে শুধু একটু ঘি দিয়ে দেবো। দেখো প্রায় ফুটে এসছে বলে আমি স্বর্ণক লবণটা দিয়ে দিলাম। আর এখনও 12টা বাজেনি, 12টা বাজলেই সাধারণত আমি রাধারানীকে ভোগ দিই। তো আমারও দেখছি অনেক খিদে পেয়ে গেছে, কি করব, এক বাটি তরমুজ নিলাম, তরমুজ নিয়ে বসে বসে খাচ্ছি। খিদে পেয়ে গেছে আর কি করা যাবে, তো খেয়েই নিলাম। আর ওইদিকে আমার এক সিদ্ধও কিন্তু রান্না হয়ে গেছে, তারপরে আমি বসে বসে খাচ্ছি। এই দেখো আমার এক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রাধারানীকে ভোগ দেবো, যেহেতু 12টা বেজে গেছে। তো রাধারানী আজকে দেখো ভোগটা বাড়ছি, হয়ে গেছে আমার। আর বাড়ার পর যদি একটু ঘি ওর মধ্যে ছিটিয়ে দেওয়া হয় তাহলে আরও খুব সুন্দর লাগে। তো এই হচ্ছে আজকে আমার রাধারানীর ভোগ, ঘি এক সিদ্ধ আর আলু সিদ্ধ।